প্রায় 450 বছরের পুরনো সেনবাড়ি দুর্গাপুজো। পুজোকে ঘিরে রয়েছে বলি প্রথা। সেনবাড়ি দুর্গাপুজোকে নিয়ে কথিত আছে বহু গল্পগাথা। একসময় বাংলার রাজধানী ছিল গৌড়, বর্তমানে মালদা জেলার অন্তর্গত। বহু প্রাচীন এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু ইতিহাস। তেমনি বাঁচামারি সেনবাড়ির দুর্গাপুজো 411 বছরের পুরনো এই পুজোর সঙ্গেও জড়িয়ে বহু গল্পগাথা। কথিত আছে সেনবাড়ির পূজারী ছিলেন ইংলিশ বাজারের জমিদারের জ্ঞাতি ভাই অশ্বিনী ভট্টাচার্য। একদিন নদীতে স্নান করতে গিয়ে এক মহিলাকে দেখেন পূজারী। বাসনপত্র সহ 4 সন্তানকে সঙ্গে নিয়েছিলেন বেশ কিছু মহিলা। কোথায় যাবেন মহিলাকে জিজ্ঞাসা করেন পূজারী। ওই মহিলা উত্তর দেন সেনদের বাড়িতে যাবেন। এরপর সেনবাড়ির সামনে নদীতে কিছু পিতলের বাসনপত্র পাওয়া যায়। সেন পরিবারের বিশ্বাস দেবী দুর্গা স্বয়ং এসেছিলেন নদী তীরে। সেই থেকেই সেনবাড়িতে শুরু হয় দেবী দুর্গার পুজো। প্রাচীন রীতি মেনে আজও পুজো হয় সেনবাড়ির। এলাকাবাসীর বিশ্বাস সেনবাড়িতে দেবী দুর্গার থানে বসার পরেই জাগ্রত হয়ে যান, আর মানত করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হয় বলেই বিশ্বাস। তাই বহু ভক্তেরা জমায়েত করেন সেনবাড়ির পুজোয়। দুর্গাপূজার 15 দিন আগে কৃষ্ণ অষ্টমীর দিন আমাদের বোধন হয়। সেই বোধন থেকে আমাদের পূজা চালু হয়। মা আমাদের এখানে আসেন ওই কৃষ্ণ অষ্টমীর দিনই। আপনারা দেখলেন ওখানে ঘট ভরা হয়েছে। আমাদের পূজা চলবে। ওই ঘট দশমীর দিন এই দুর্গা ঠাকুরের সঙ্গেই আমাদের বিসর্জন হবে। তার সঙ্গে মনসা আমাদের যে দেখলেন মনসারও বিসর্জন হবে। আর এই পূজার হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজা করা হয়। কোনো আড়ম্বরতার ব্যাপার নাই, আড়ম্বরতা দেখানোর বা সৌজন্যের ব্যাপার নাই। স্বপ্নে উনি আমাদের পুরোপুরি যিনি ছিলেন, উনি নদীর পাড়ে গিয়ে দেখেন যে বউ ছেলে পিলে নিয়ে এক বউ মানুষ বসে আছে। তো জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় যাবে? তো বললো সেন বাড়িতে যাবো। পুরোহিত স্নান করে এসে গেছিল। তখন পুরোপুরিত তো আমাদের বাড়ির উনি ছিলেন। এসে জিজ্ঞাসা করেছে তোমাদের বাড়িতে কেউ এসেছে? বলছে না, কেউ আসেনি। তারপরে রাত্রে স্বপ্ন দিয়েছে যে তোমাদের বাড়িতে আমাকে প্রতিষ্ঠা করো, আমি তোমাদের বাড়িতে গিয়ে বসবো, পুজো আচ্ছা নেব। তাই বলে এখানে আমাদের সেন বংশের যিনি ছিলেন মাধবচন্দ্র সেন ওনার নাম, তো উনি প্রতিষ্ঠা করে গেছিলেন। প্রথমে ঘট, পরে পট পুজো হয় সেনবাড়িতে। তার বেশ কয়েক বছর পর মূর্তি গড়ে শুরু হয় পুজো। প্রায় 411 বছরের পুরনো বাসন আজও অটুট রয়েছে সেনবাড়িতে। তবে এই পুজো সেনবাড়ির নামে প্রচলিত থাকলেও প্রায় 200 বছর ধরে পুজো পরিচালনা করে আসছে দাশগুপ্ত পরিবার। পুজো স্পেশাল হচ্ছে আমাদের পুজোতে সপ্তমীতে একটা বলি হয়, অষ্টমীর দিন হয় না, সন্ধিতে হয়, সন্ধিতে কালো পাঠা বলি হয়, আর নবমীর দিন হয় হচ্ছে আমাদের নিজেদের একটা, আর যাদের মানত টানত থাকে তাদের। আর আমাদের হচ্ছে কলাবো এতদিন যেত মানে কাঠের পালকিতে, এবার আমাদের নতুন একটা স্টিলের মানে পালকি করা হয়েছে, তাতে কলাবো স্নান করতে যাবে। আমাদের হচ্ছে অন্যের ভোগ হয় না, আমাদের যেটা হয় আমাদের হচ্ছে লুচির ভোগ হয়। সপ্তমী ও অষ্টমীতে বলি প্রথা রয়েছে সেনবাড়ির পুজোয়। ভোগ হিসেবে দেবীকে লুচি আর সুজির হালুয়া দেওয়া হয়। দশমীতে রীতি মেনেই সন্ধ্যায় দেবীকে বিসর্জন দেওয়া হয়। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।